নিচ্ছে নেওয়ার পরে আপনি অনলাইনে ঢুকে দেখতেছেন ভর্তি লোডিং নিতেছে মানে নেট নেই দেখায় দাও নেট আছে কিন্তু বাস্তবে নাই মানে দেখা যাচ্ছে ডাউন ওয়াইফাই টাওয়ারটা পাইছে কিন্তু ভিতরে নেট বা এমবিপিএস পাইছে না। এই ধরনের যখনই দেখবেন ওয়াইফাই আইসি চেঞ্জ তবে সব আইসি না দুই ধরনের আইসি আছে যে দুই ধরনের আইসি চেঞ্জ করতে হয় না এটা আমি দেখাবো পরে শেষ লেখছেন তৃতীয়টা কি লিখবো স্যার আরেকটা আছে হচ্ছে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড যে দিবেন কোন রাউটারের নামই শো করে না আরেকটা যদি আরেকটা চলে স্লোর বিষয়টা এন্টিনা থেকে যেমন নেটওয়ার্ক স্লো থাকলে আপনি আরএফ কেবল চেক করছিলেন ওয়াইফাই এন্টিনা তো স্যার ওই নেটওয়ার্কের ক্লাসে নেটওয়ার্ক উইক থাকলে কি করছেন ওই যে আরএফ কেবল যেটা নেটওয়ার্কের কেবল যেটা সেই কেবলটা দিয়ে তো কাজ করছে ঠিক না এরকম এটারও এন্টিনা আছে ওই এন্টিনাতে কাজ করবে স্লো থাকলে ওটা রেঞ্জ বেড়ে যাবে আবার অনেক সময় কাপলার থেকেও স্লো হয়ে যায় আমি ওইগুলোতে পরে আসতেছি দুর্বল নেটওয়ার্ক যেগুলো এগুলো পরে আসতেছি একেবারেই কানেক্ট হয় না সেটা আমি আগে বলে নিতেছি আচ্ছা কি বলছি কোন রেঞ্জে কোনো রাউটার শো করতেছে না যেমন ল্যাব 3 ল্যাব 4 কোনো রাউটার আপনার মোবাইলে শো করে না ওয়াইফাই অন করছে কোন একটা নাম তো শো করতে হবে যেখানে আপনি ঢুকে পাসওয়ার্ড দিবেন জি স্যার কোন নামই শো করে না তাহলে কি করবেন আরএফআইসি তে যে কাজ করবেন ওয়াইফাই আইসি তে না কারণ আপনার ওইখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হয় ফ্রিকোয়েন্সি জেনারেট না হইলে কাজ করবে না আর ফ্রিকোয়েন্সি দেওয়ার মাধ্যম একটাই আরএফআইসি না চেক করলেই হবে আনলে রিবল করলে হবে চেঞ্জ করে আমি এখন পর্যন্ত সমাধান মানে করি স্যার যে রাউটারের নাম না পাইলে আর কাছে অন হয় না অন করলে চলে যায় তাহলে কাজ সে কিন্তু কাজ না তার আছে ওয়াইফাই শিখছে তারপর কি বলছিস তারপরে কোনো রাউটার শো করে না রাউটার শো না করলে কি করবেন আরএফআইসি চেক করবেন অথবা রিবল করবেন ওটা ডাইরেক্ট ওয়াইফাই আইসি তে ধরেও কোনো কাজ তারপর সবার ছাত্র ওয়াইফাই সেকশন হলো ওই নামগুলো যে আসার কথা সে কোনোটাই আসে না আপনার কাছে তো ওয়াইফাই অন করলে তো আপনার নিজের অজানা অনেক নাম সহ আইসা পড়ে আশেপাশে যত রাউটার লাগানো আছে ওয়াইফাই কানেকশন আছে সবগুলোই আইসা পড়ার কথা আপনার রুমেরটাও আসে না পাশের কোনোটাই আসে না তাহলে আপনার এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হয় প্রবলেম কোথায় আরএফআইসি আরএফআইসি ঠিক আছে শেক বাইরে আচ্ছা এইটা হচ্ছে কমন সলিউশন যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর বাকি আমি এখন যা বুঝাইতে যাব বা আপনাদের থিওরি যা বুঝাবো এগুলো কোনো কাজে দিবে না স্যার তিনটা যে পুরো তিনটা বললেন তিনটার একটু কোন কোন দুইটা আইসি আপনার চেঞ্জ করা লাগবে কোন দুইটা আইসি ওইটা ওয়াইফাই অন হয় না কিংবা ওয়াইফাই অন ওই হয় না তিনটার জন্য তো একটাই সলিউশন আইসি চেঞ্জ করতে হবে। ঠিক আছে দেখছেন জি স্যার আমি পরের স্টেপে গেলাম পরের স্টেপ ওয়াইফাই আইসি তো আমার চিনতে হবে দেখতে কেমন যদি স্যামসাং কোম্পানির কোনো ওয়াইফাই আইসি থাকে স্যামসাং সেটে না কিন্তু স্যামসাং কোম্পানি যে ওয়াইফাই আইসি গুলো তৈরি হয় মেইন কথা হচ্ছে এখানে যতগুলো আইসি দেখতেছেন কোন কোন কোম্পানি আইসি গুলো তৈরি করে যারা তৈরি করে তারা হচ্ছে আপনার এই বিভিন্ন মোবাইলের মাদারবোর্ডে ইউজ করে যেমন স্যামসাং একটা স্যামসাং ইউজ হয় সবচেয়ে বেশি আবার স্যামসাং মাঝে মধ্যে কোয়ালকম একটা ইউজ করে স্যামসাং মাঝে মধ্যে আপনার আইফোন একটাও ইউজ করে তো বিভিন্ন জনেরটা স্যামসাং ইউজ করে তো স্যামসাং নিজে যখন একটা ওয়াইফাই আইসি তৈরি করে ওয়াইফাই আইসি নামটা হয় এস দিয়ে শুরু স্যামসাং এর স্যামসাং এর ঠিক আছে এস থাকবে সাথে 3 ডিজিটের সংখ্যা থাকতে পারে 2 ডিজিটের থাকতে পারে যেটাই থাকুক শুরু থাকবে এস দিয়ে শুধু এস থাকবে শুধু এস আবার এস এম হইলে কিন্তু আবার এটা চার্জিং আইসি হয়ে যায় এস এম করা যাবে না শুধু এস দিয়ে যেটা শুরু হবে ওইটাই হবে ওয়াইফাই এগুলা কি স্যামসাং এর ক্ষেত্রে স্যামসাং স্যার এটা স্যামসাং তৈরি করা স্যামসাং কোন স্যামসাং তৈরি করে এগুলো সবগুলোই প্রত্যেকটা কোম্পানির তৈরি করা হয়েছে এখন এটা কোন কোন সেটে ইউজ করছে এটা আপনাদের জানার দরকার নেই আপনি যে সেটে কাজ করবেন এর মধ্যে কোনোটা মিল দিয়ে গেছে যদি দেখেন কোয়ালকমের সেট
তাহলে আপনি আগে কোয়ালকমেরটা খুঁজবেন। যদি দেখেন স্যামসাং সেট, তাহলে স্যামসাং এরটা আগে খুঁজবেন। কোয়ালকমের সেট বলতে কি, ধরেন আপনি যে কোনো একটা রেডমি সেট নিলে দেখে বলতে পারবেন যে এটা কোয়ালকম প্রসেসর, বা ওপো ভিভো দেখলে তো বলতে পারবেন যে এটা কোয়ালকমের সিপিইউ। ওই একটা জিনিস জানলেই হবে যে এটার মধ্যে যে কোনো একটা আইসি কোয়ালকমের কিনা। যদি একটা আইসি কোয়ালকমের হয় তাহলে সব আইসি কোয়ালকমের, একটা আইসি মিডিয়াটেক হইলে সব আইসি মিডিয়াটেক হবে, একটা আইসি স্পেকট্রাম হইলে সব আইসি স্পেকট্রাম হবে, একটা আইসি যদি স্যামসাং এর হয় সব আইসি স্যামসাং এর হবে। যতগুলো আইসি আছে সবটি একই হবে। সবগুলো একই কোম্পানি হয়। কারণ এটা একজন আরেকজনের সাথে একটা সম্পর্ক আছে, যা এই সম্পর্ক ছাড়া সেটা চলতে পারে না। ঠিক আছে, সিপিইউর সাথে পাওয়ার আইসির সাথে আপনার আবার সিপিইউর সাথে আপনার আরএফআইসির সাথে নেটওয়ার্ক আইসি, ওয়াইফাই আইসি, এগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, একজন আরেকজন ছাড়া চলতে পারবে না। এখন আমি স্যামসাং এর থেকে সিপিইউ নিলাম, চাইলে আমি কোয়ালকম থেকে পাওয়ার আইসি নিতে পারবো না। কোয়ালকমের সিপিইউর মধ্যে আমি কোয়ালকমের পাওয়ার আইসি দিতে পারবো, স্যামসাং এর সিপিইউর মধ্যে আমার স্যামসাং এরই পাওয়ার আইসি দিতে পারবো। চার্জিং আইসি চাইলে আমি কোয়ালকমের নিতে পারি, কিন্তু পাওয়ার আইসি স্যামসাং এরই নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি মিডিয়াটেকের ওয়াইফাই আইসি MT66 দিয়ে শুরু হবে। MT66 MT66 কেন বলছি? 66 এর পরে দুইটা সংখ্যা কিন্তু আছে, ওই দুইটা সংখ্যা আপনার চেঞ্জ হতে পারে, কিন্তু 66 কখনো চেঞ্জ হবে না। MT66 টাই আপনার কন্টিনিউ থাকবে, সব আইসি থাকবে, পরের নাম্বার চেঞ্জ হবে। এখন দেখাচ্ছে কত, 66 এর পরে 31 আছে, জি। এটা 21 হতে পারে, 22 হতে পারে, 32 এমটির হতে পর পারে, যে কোনো সিরিয়াল হবে আর কি। যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু 66 টা কখনো চেঞ্জ হবে না। MT66 এর পর যে কোনো সংখ্যা। MT66 কখনো চেঞ্জ হবে না। 66 টা যেটা হবে সেটা কি হবে, ওয়াইফাই আইসি। আবার মিডিয়াটেকে যদি MT66 এর জায়গায় 63 হয় তাহলে এটা পাওয়ার আইসি হয়ে যাবে, আবার 61 হয় তাহলে এটা আরএফআইসি হয়ে যাবে। কতদিন আপনাদের আরএফআইসি চিনে ছিল? দেখবেন ওখানে MT61 লেখা ছিল, খেয়াল করেন না? এবার আসি কোয়ালকমে ওয়াইফাই আইসি সব সময় WCN লেখা থাকে, WCN। স্যার কি কোয়ালকম? হ্যাঁ, তো দরকার টাকা নিয়ে যান। হুম, কই স্যার আরেকবার বলেন। কোয়ালকমের মিডিয়াটেক ওয়াইফাই আইসি হবে WCN। WCN কি হবে স্যার? দেখছেন? এস আর WCN দিয়ে শুরু হবে, তারপরে তো যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, আর ওই সেটের আপনার HI দিয়ে শুরু হবে, সাথে থাকবে 11। সেট নাম্বার ওই সেট হাওয়াই সেট যেটাকে বলে, ওই সেটের আপনার HI দিয়ে শুরু হবে, সাথে 11 থাকবে। এখন HI দিয়ে কিন্তু তাদের পাওয়ার আইসি হয়, আপনি 11 এর জায়গায় যদি অন্য কোনো সংখ্যার নাম্বারের আইসি ওয়াইফাই মনে করে কাজ করেন, ওইটা আপনি পাওয়ার আইসি কিংবা চার্জিং আইসি কিংবা অন্য সেকশনের আইসি আপনি ধরে নষ্ট করে ফেলছেন। 11 থাকবে। 11 থাকতে হবে, HI 11। এটা কি ফোন? হাওয়াই সেট HI, এই যে H আর I লেখা আছে, HI। ঠিক আছে, এবং স্পেকট্রাম ক্ষেত্রে UMW লেখা থাকবে।
স্পেকট্রামের ক্ষেত্রে G UMW G I দেখছেন H I এটা যাবে পুরো দেশে সব UMW থাকলে স্পেকট্রামের UMW তে একমাত্র ওয়াইফাই আইসি হয় W যেহেতু আছেন ওয়াইফাই এর জন্য আর স্পেকট্রামে যদি পাওয়ার আইসি হইতো তাহলে লেখা থাকতো SEC কিন্তু লেখা আছে কি UMW এসইসি মানে যদি পাওয়ার আইসি হইতো আর আমার তো আছে। পড়াশোনাতে ইয়েতে ওই যে আপনার হলো স্টুডেন্টের উপরে লেখা থাকে যে ওইটা স্যামসাং আর যদি উপরে স্পেকট্রাম লেখা থাকে SPRD লেখা থাকে আর নিচে SEC তাহলে এটা হয় স্পেকট্রাম স্যামসাং এবং স্পেকট্রাম দুজনের কোড সংখ্যা হলো SEC হ্যাঁ ওরা SEC দিয়ে লেখে এখন যদি SPRD হয় তাহলে SEC হবে স্পেকট্রাম আর যদি SPRD না হয় অন্য কোনো কিছুই নাই শুধু SEC তাহলে আপনি ধরে নেবেন এটা স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি ঠিক আছে দেখছেন এই যে কয়টা আইসি হইলো পাঁচটা আইসি হইছে জি স্যার পাঁচ ধরনের আইসি এই পাঁচ ধরনের আইসি আপনার যখনই দেখবেন তখনই ধরে নেবেন ওয়াইফাই আইসি আপনার রিবল করে চেক করে সমাধান হবে না চেঞ্জ করতে হবে Direct change। এই পাঁচ ধরনের আইসি যখনই পাবেন তখন ডাইরেক্ট চেঞ্জ করবেন এখানে কোনো ডিবোলিং এর অপশন নাই ডিবোলিং করে আমিও সলভ করতে পারি নাই এমনকি কোনো সার্ভার আজ পর্যন্ত সলভ করতে পারে না আইসি নষ্ট হয় আইসি ড্যামেজ হইলে আইসিটি ড্যামেজ হয় আর এই আইসি গুলোর দাম আপনার 250 থেকে 500 টাকা হয় সর্বোচ্চ দাম ঠিক আছে আর ওয়াইফাই আইসি বিল কত হয় নরমালি 10,000 টাকা দামের সেট থেকে নিয়ে যদি শুরু করি আপনার 1000 থেকে 1500 টাকাই হবে এর বেশি হবে না কিন্তু যদি 30,000 এর উপরের সেট হয় তাহলে সে ওয়াইফাই ছাড়া চলতে পারে না তার ওয়াইফাই প্রয়োজন করে দেয় এখন সব সিরিজ আর করে দিতে পারে এখন সব এখন তো সব কিছুতে এটা সত্য এখন ওয়াইফাই ছাড়া দুনিয়া আছে তবে আমি ওয়াইফাইতে চলি না BMW নেটওয়ার্ক ভালো না আমার 4G অনেক ভালো মান্থলি একটা প্যাকেজ কিনি ওই প্যাকেজই আমার চলে বাসায় ওয়াইফাই আছে অফিসে ওয়াইফাই আছে কিন্তু আমি ওয়াইফাই আমি সবসময় ডাটা অফ করে রাখি ওয়াইফাই সিগন্যালই অফ রাখি স্যার ওয়াইফাই এর ওই যে বলছি ওই যে তিনটা সার্ভার থেকে কোনো সমস্যা নেই একসাথে এই যে আমার অফ ওয়াইফাই অফ আমার ডাটা দিয়ে চলি সবসময় স্যার আপনার ফোনে গ্রিন লাইট করে এটাই প্রমাণ যে এটা অরিজিনাল এটা স্যার এটা রিমুভ করা যাবে না পরে গেলে তো আমি এত করে ফেলতাম বাংলাদেশে এই টেকনোলজি আছে এটা কি স্যার আসছে 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 Mass light আসছে হয় না কারণ তো 100টার মধ্যে আপনার কয়টা 90টার মতো হবে না 10টা হবে 100টার মধ্যে 10টা দিয়ে আমার লাভ কি এই জন্য যারা মেশিন দু একজন যারা আছে ওরা নিজেরাই এখন মানে পস্তাইতেছে আসলে আইনা ভুল গেছে 90টা কাস্টমারের গালাগালি শুনতে হয় 10টা কাস্টমারকে আমি ঠিক করে দিতে পারি এটার উল্টাটা যদি হইতো তাহলে বেনিফিট হইতো ঠিক না 90টা ঠিক হইতো 10টা নষ্ট হইতো তাহলে সবাই ঠিক করাইতো এই জন্য কেউ ডিসপ্লে আপনি মাস্টার কপি যেটা সেটা লাগান কখনো গ্রিন লাইন করবে না মোবাইলের সাথে যে ডিসপ্লেটা দেন ওটা ধরো এটা তো মোবাইলের সাথে ডিসপ্লে আর মোবাইলের সাথে ডিসপ্লে থেকেই আপনার গ্রিন লাইন করবে মাস্টার কপিটা কখনো গ্রিন লাইন করবে না তারপর মাস্টার কপি তৈরি করতে মাস্টার কপি দিয়ে দিতে হবে স্যার আমি যেটা মেশিনের টপিকটাই আছে যেটা প্রবলেম যেটা বলছি ওটা ওকে আছে আচ্ছা আছে আমি আইসি পরিচিতিটা শেষ করি যদি দেখেন কখনো বিসিএম লেখা যদি কখনো বিসিএম লেখা দেখেন তাহলে এটা ব্রডকমের আইসি ব্রডকম আইসিটা হচ্ছে ব্রডকম অনেক পুরাতন একটা কোম্পানি আমাদের ওয়াইফাই এর আগে আমরা বাংলা লায়ন তারপরে বিভিন্ন ধরনের মডেম ইউজ করতাম ওয়াইফাই ইউজ করার আগে ওয়াইফাই জন্ম হওয়ার আগে আমরা কিছু মডেম ইউজ করতাম না গ্রামীণ ফোনের মডেম তারপরে বাংলা লায়ন বাংলা লিঙ্কের তারপরে আরেকটা কি যেন ছিল কিছু মডেম আমরা ইউজ করতাম
তো ওই মডেলগুলোর আইসি ব্রডকমেরই হইল, ঠিক আছে? ব্রডকম, এই যে বিসিএম ব্রডকম ব্রডকম BROAD ব্রড BROAD ব্রডকম COM ব্রডকমের আইসি সবচেয়ে বেশি ইউজ হয়েছে স্যামসাং এর S8 প্লাস S9 প্লাস এগুলো। আইফোনের দুইটা মডেলে ইউজ হয়েছে, আইফোনের দুইটা মডেলেও এই আইসিটা ইউজ করা হয়েছে। কোন মডেলটা মনে নাই, 7 এ আছে, 7 হয় 7 প্লাস বা 7 এর মধ্যে আছে, আরেকটা হলো কি আপনার 6 এ না 8 এ যেন আছে। মানে যে ব্রডকমের সিবিও থাকে, মানে 7 সিরিজে একটা মডেলে আছে, 6 অথবা 8 সিরিজের আরেকটা মডেলে আছে। এই ব্রডকম ব্রডকম ভাই শুধু ওয়াইফাই আইসি হয়, সিপিইউ তো এগুলো তো যেমন নেটওয়ার্কিং এর জন্য ব্রডকম বেস্ট। এবং এই আইসির দাম সর্বনিম্ন হবে 700, সর্বোচ্চ হবে 1500। আর এই আইসি আপনার নষ্ট হইলে আপনি কি করবেন? যদি দেখেন ওয়াইফাই যেই মডেলটাতে কাজ করতেছেন ওয়াইফাই সমস্যা, এই আইসি যদি দেখেন আপনি চেক করে দেখতে পারেন, ডিবোলিং করে দেখতে পারেন, চেঞ্জের প্রয়োজন পড়বে না, কারণ এগুলো সহজে নষ্ট হয় না। ঠিক আছে? আপনাদেরকে যেমন গতদিনও সার্ভার বুঝিয়েছিল, চেক করে দেখবেন, না হইলে ডিবোলিং করবেন, এই আইসি গুলোর জন্যই বলে। কিন্তু বাকি যে আইসি গুলো বললাম আমি এতক্ষণ যাব 5টা ব্র্যান্ডের, এগুলা কখনো চেক করে আমি সমাধান করতে পারিনি, রিবোলিং করেও সমাধান করতে 500 পারিনি। টাকা দাম হলে 200 টাকা বিক্রি। আর এটা চেক করে আমি কয়েক লাখ টাকা ইনকাম করছি, হাজার BCM মূল্য। যে ইয়েটা এই ব্রডকম এটা চেক করে আমি কয়েক লাখ টাকা ইনকাম করছি। স্যামসাং সেটে যে সব মডেলগুলো আমি বললাম, এগুলোতে অ্যাভেলেবল স্যার। যখনই দেখছি আমি ওয়াইফাই নাই, আমি শুধু চেকই করছি, আর কিছু করিনি। খুলে ফলো করতে হয়। এটা কি অ্যাভেলেবল আছে মার্কেটে আইসি? হ্যাঁ আছে তো, ওরা পুরো স্যার আইজি আছে। সবগুলো এমনকি এটা আইফোনেও আমি চেক করি, ঠিক করছি। আইফোনের মধ্যে আমি এটা চেক করে শর্ট হবে, আইসি তো শর্ট হইতেই পারে, অস্বাভাবিক কিছু। শর্ট হইলে তো এটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই যে এগুলো যেমন আমি ডাইরেক্ট চেঞ্জই বলতে পারি, রিবল করে হবে না। এটা রিবল বা চেক করে একটা চান্স আছে, কিন্তু এগুলোর কোনো রিবলের কোনো চান্সই নেই। এগুলো ডাইরেক্ট নষ্টই না, রিবল করে হয় না। এটা এই আইসিটা পাওয়ার আইসির মতো দেখতে স্যার। হ্যাঁ, দেখতে পাওয়ার আইসির মতোই, তবে পাওয়ার আইসি থেকে সাইজে বড় হয়। এটা সাইজ কিন্তু পাওয়ার আইসি থেকে বড়, ঠিক আছে? স্যার এটা কোন সাইডে বলছিলেন বিকমটা BCM? এটা ধরেন 30,000 টাকার উপরে ম্যাক্সিমাম সেটই পাবেন। পাওয়ার আইসি এটা দাম 30,000 উপরে দাম আছে। হ্যাঁ। আচ্ছা, এখনকার লেটেস্ট টেকনোলজিতে কি করছে, এই আইসিটার জায়গায় স্যামসাং কোম্পানি বলেন বা Xiaomi বলেন, Oppo বলেন, Vivo বলেন, এরা সবাই চিন্তা করছে এই আইসির দামের তুলনায় আমার এই আইসির দামটা একটু কম। এর জন্য কি করে, আইফোনের এই ওয়াইফাই আইসিটা সবাই ইউজ করা শুরু করছে। আইসি তো স্যার কম্পোনেন্টে দিয়ে দিতে জানেন কি দাম? এই আইসিটা কিন্তু আইফোনের ওয়াইফাই আইসি। এই আইফোনের ওয়াইফাই আইসিটা যখন আইসিটা খুলবেন, খুলে উল্টা করে দেখবেন ভিতরে সবগুলো কম্পোনেন্ট দেখা যায়। এসির ভিতরে কম্পোনেন্ট। আইসির মধ্যে এটা কোন আইসি স্যার? আইসির ভিতরে তো বড় আছে, আইসির ভিতরে। ওর মধ্যে কম্পোনেন্টগুলো লাগানো। এটা একটু নামটা আছে না, এটা এগুলি কোড লেখা থাকে। এটা এরকম কোডই লেখা থাকে, বিভিন্ন ধরনের কোড, আপনার নাম জেনে লাভ নেই। খালি এই যে লোগোটা খেয়াল করবেন, এরকম দাগ দাগ করে একটা লোগো আছে, আর এখানে কিছু কোড নাম্বার লেখা থাকে। এত লিখতে হবে। কারণটা কি, এই কালারের আইসি আপনার নেটওয়ার্ক আইসি হবে, 2G 4G আইসি হবে, কিন্তু ওটার মধ্যে লেখা থাকবে কি 77 লেখা থাকে। নেটওয়ার্ক আইসির মধ্যে 77 লেখা থাকে না? আচ্ছা, আমি ক্যামেরাতে গেলে আমি দেখাবো না, ছোটটা কি কিন্তু এটাতে তো 77 লেখা নেই, তার মানে এটা ওয়াইফাই আইসি। যেটাতে 77 লেখা দেখবেন ওইটা ওয়াইফাই আইসি না, ওইটা নেটওয়ার্ক আইসি। ঠিক আছে? যেমন 66 এর কোড বললাম না, মিডিয়াটেক হলে 66 কি হবে, ওয়াইফাই আইসি। আর 63 হইলে পাওয়ার আইসি। ওইরকম এখানেও এই কালারের যত আইসি দেখবেন 77 হইলে ওটা নেটওয়ার্ক আইসি। স্যার স্যামসাং এর ক্ষেত্রে বলছিলেন যে শুধু এস দিয়ে শুরু হবে না স্যার? এস হইলেই চলবে। শুধু এস। আর পাশে এমটি আছে না? আরএফআইসি এমটিকে আছে, ওইটা 61 দিয়ে শুরু হয়, MT61। পাওয়ার আইসি হয় MT63,
ওয়াইফাই এসি হয় এমটি ডাবল সিরিজ, ঠিক আছে? এইটা হচ্ছে কোম্পানির কোড নাম্বার। পরের সিরিয়াল যে দুইটা থাকে ওইটা হচ্ছে মডেল চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের আইসি যেমন কাজ করতে কষ্ট এবং কাজ করতে আবার সহজ। যেমন এই আইসি যদি কখনো শর্ট হয় আপনার চেঞ্জ করতে হবে না, মানে নতুন একটা আইসি কেনার প্রয়োজন পড়বে না। যদি আইসি শর্ট হয়, কোন ক্যাপাসিটর শর্ট, ওই ক্যাপাসিটর কে লাগে, আপনার সব চলে যাবে, আবার আইসি লাগাই দেন, ওয়াইফাই চলে যাবে। মানে এই আইসিটা রিপেয়ারেবল, আপনি চাইলে রিপেয়ার করতে পারবেন। স্যামসাং এসি স্যার এবং কেউ কি চেঞ্জ করতে আইফোনের হয়? যত ওয়াইফাই আইসি এরকম ড্যামেজ হয়, দেখবেন বাপ্পি স্যার এরকম রিপেয়ার করতেছে। স্যামসাং এর দামি সেটগুলো যেমন S22 আপনাদের আগের শিফটের আছে একজনের, তারটাও আমি রিপেয়ার করে দিছি। এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, এই যে ওখানে স্যার এগুলো এরকম কেন? এই বড় ক্যাপাসিটর দোনোটাই শর্ট হয়েছিল, আমি দোনোটাই ফেলে দিয়েছি, আমার দরকার নেই, আবার লাগাই দিয়েছি, ওয়াইফাই চলে। ঠিক আছে, আইসি খুলছি, খুলে ক্যাপাসিটর ফেলে দিছি, আবার বসাই দিছি, ওয়াইফাই চলে। এরকম করেই সলভ করতে হবে, ঠিক আছে? আর এটা তুলতে গিয়ে বেশি আইসি গরম অবস্থায় ঝাঁকি ঝুঁকি বা হাত থেকে ফেলে দেওয়া যাবে না। যদি এরকম করেন তাহলে এই যে কম্পোনেন্টটা দেখেন জায়গা থেকে সরে যাচ্ছে, জায়গা থেকে সরে যাবে। এটা কি স্যার কি আইছে, এটা গ্লাস নাকি সিরামিক? গ্লাস না, এটা গ্লাস না, সিরামিক, সিরামিক। এবং এটার ভেতরে যে কম্পোনেন্টগুলো দেখতেছেন, এই কম্পোনেন্ট কিন্তু আইসির বলের যে লেয়ার থেকে অনেক ভেতরে। আপনি সুন্দর মতো নাইফ ঢুকে আইসি উঠাইতে পারবেন, মাঝখানে কোনো কম্পোনেন্ট নষ্ট হবে না। এগুলো পেস্টিং হয়, এই ধরনের ওয়াইফাই আইসি যখনই দেখবেন পেস্টিং আছে। কম্পোনেন্টগুলো টেস্টিং না? না, এই আইসিটা পেস্টিং, পেস্টিং আইসি, ভেতরে কম্পোনেন্টে পেস্টিং থাকে না, ঠিক আছে? তাহলে এবার আসি ওয়াইফাই এর সাথে কি থাকে। এই সব যত ধরনের ওয়াইফাই আইসি আছে সবগুলোর সাথে একটা থাকবে কি, এই ডট, এই কাপলার। কাপলারের এই ডটটা যেখানে থাকে, এই ডট কখনো চেঞ্জ করা যাবে না, মানে যেভাবে আছে ওইভাবেই বসাতে হবে, এটাকে উল্টো করে বসানো যাবে না। কারণ এই ডট যেখানে আছে সেইভাবেই আপনার বসাইতে হবে। এখানে কিছু লাইন আছে আরএক্স এর, কিছু লাইন আছে টিএক্স এর। এখন আপনি উল্টো করে বসাইলে আরএক্স এর জায়গায় টিএক্স হয়ে যাবে, টিএক্স এর জায়গায় আরএক্স হয়ে যাবে, কাজ করবে। ক্লিয়ার? এই যে ডট, এই কাপলারের ডট যেখানে থাকবে, এই ডটটা ওইখানেই রাখতে হবে, ডট কখনো ঘোরানো যাবে না। আর ওয়াইফাই সেকশন চেনার একটাই সহজ উপায় এই কাপলার। এই কাপলারটা 6 টার্মিনালের হবে, আবার অনেক সময় দেখবেন 8 টার্মিনালেরও আছে। ওইটাই এসি প্লাস এই কাপড় থাকে। স্যার এটা তারপরে যে যেটা উপরে লাগে ওইভাবেই লাগাইতে হবে। এবং এই ওয়াইফাই আইসি গুলোর সাথে কিছু ডট কয়েল থাকে। এই ডট কয়েল গুলো, যে ডট যেখানে থাকে, হ্যাঁ, ডট যেখানে থাকে আপনার কি করতে হবে, ওইভাবেই লাগাইতে হবে, ডট ঘোরানো যাবে না। এই যে শুনেন, এইটা যে নিয়ে আসছিলেন 3টা সেট সরা রেখা তারপরে নিয়ে আসছেন না, ওই 3টা সেট নিয়ে আসছেন। ঠিক আছে, ডট কিন্তু ঘোরানো যাবে না, তাহলে আপনার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে না। ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। স্যার ছবি দিলেন একটা। ওয়েব গ্রুপে দিয়ে দিই আমি, যদি কেউ দেন নাম্বার ব্যাচে যান, 32 নাম্বার ব্যাচ, আপনাদের তো 31। উপরে 7 32 ব্যাচের একটা প্রশ্ন, আইএফ আর আরএফ এর মধ্যে পার্থক্য, গ্রুপের মধ্যে প্রশ্ন করছে। পরে আমি চিন্তা করলাম আসলে কি জানি পার্থক্য, আমি নিজে বুঝে গেছি। পরে আবার এই অনলাইন সার্চ টার্চ করে আবার মনে করলাম যে ও আচ্ছা আচ্ছা, এই একটা ইন্টারমিডিয়েট একটা রেডিও ফ্রিকোয়েন্সি। তো এরকম মাঝে মধ্যে ভুলে যাই, অনেক বছর আগে শিখছি, এতদিন পরে এসব কেউ প্রশ্ন করে নাই, তো হঠাৎ করে কোন একটা স্টুডেন্ট করছে, মনে করছে আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারটা কি জানো, আমার কিন্তু অ্যান্সার দেওয়ার কথা না, আমি দেইও না, কিন্তু প্রশ্নটা যে করছে আমার মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে, তাই এটা আসলে কি আমি নিজেই তো ভুলে গেছি, আমি তো জানি, আমার একটু জেনে নিলাম। তো এরকম আপনাদেরও অনেক প্রশ্ন আছে যার অ্যান্সার আমাদের কাছে থাকে না, আমরা মাঝে মধ্যে ইগনোর করি বা এড়িয়ে চলে যাই। কেন চলে যাই? কারণ ওই অ্যান্সারটা এই মুহূর্তে মনে নেই, জানি তো আমি অবশ্যই, কিন্তু এই মুহূর্তে তো মনে নেই। আমি আপনাকে অ্যান্সার করতে দিয়ে ভুল যদি বলি, এই ভুলটা নিয়ে আপনি আজীবন থাকবেন। এই ভুলের মধ্যে আপনি আজীবন থাকলে আপনি আজীবন আমার নামই বলবেন যে আমি ভুল শিখেছি। যে কোনো একজনের কাছে যা ধরা পড়ি যে এটা ভুল। হ্যাঁ,
এর বেশি জুম করা যাবে না। ডাবল সেভেন দেখা যাইতেছে ওইটা নাকি বলেন ওয়াইফাই এসি আপনার আছে কোন জায়গায় ওইটা স্যার ওই যে কাপড় আছে স্যার কাপড় স্যার আপনার নিচে তো তিন স্যার ওই ওখানে হ্যাঁ স্যার এই উপরে স্যার গোল্ডেন কালার এটা এই উপরে মানে এটা উপরে নিচেটা স্যার এটা হ্যাঁ এটা আমার তো এটা কথা বললাম কিন্তু এটা তো 5 নম্বর রাস্তা নিচে আর একটা কাপড় আছে না এটা না এখন মোবাইল মাধ্যমে করে মিল লাগে কোন একটু জুমিং করে দেখেন স্যার। বলতে পারতেছেন না না স্যার ভালো করে খেয়াল করেন স্যার ওই যে স্যার আমি আপনাদের জুম করে দেখাই জি স্যার ওই যে উপরে ওই যে এই যে এখানে বলতেছিলেন না স্যার এটা না আরেকটা উপরে আছে স্যার না স্যার এটা না না এটা কাপলার স্যার একটু উপরে দেখেন স্যার আর একটু উপরে যান কোন উপরে এই সোজা উপরে এই উপরে এই সাইড থেকে এইটা দেখেন দেখি এটা স্যার এটা এই যে কাপলার হ্যাঁ স্যার এটা মনে হয় আছে স্যার হ্যাঁ এটা গেছে কোথায় ডক্টর আছে তো এটা কি আইসি না না, স্যার স্যার, আইসিটা স্যার ওই যে কোন নিচেরটা এটা দেন কোন জায়গায় আছে স্যার এটা এটার আইসিটা কই আইসিটা দেখান স্যার এটা কি বলেন মাইনটা কই গেছে কোন জায়গায় জুম করব বলেন যা তো আছে স্যার OnePlus 9 আইসির অভাব নেই জি স্যার সেট যত দামি হবে তত আইসি বাড়বে এটাই নিয়ম আগে একটা আইসি দিয়ে কাজ করতে হবে বলে এখন আইসি একটা জন্য নির্দিষ্ট একটা করে ভাগ করে দেয় এটা হইতে পারে খাই আপনি বলবেন সব তো একরকমই স্যার কামলা সব করে যেটা বলে আপনি কাপলার পাইছেন আইসি পাচ্ছেন না আইসি লাইনটা গেছে বলছে যে এইটা হতে পারে স্যার খোলা বুঝি যে স্যার ওই পাশে যান দেখি নরমালি দেখেন এই কাপলার পাইছেন জি, এই স্যার। কাপলারের লাইন গেছে কোথায় স্যার ওই যে ওই আইসি সিপি আচ্ছা, এইখান থেকে লাইন গেছে কোথায় জি স্যার এইখানে যায় এখানে আসছে জি, স্যার। এটা হওয়ার কথা না জি স্যার তো ওখানে কি কাপড় আছে দেখি আমি কাপড় কাপড় থেকে আছে বলেন দেখলে তো সমস্যা নাই কাপলার তো দূরে দিছে এই যে কাপলার কাপড় তুলে দিছে এটা ওয়াইফাই আইসি হওয়ার কথা না জি স্যার কাপড় এক প্রান্তে আসিয়া রাখতে হওয়ার কথা এটা জি স্যার এত বড় কিন্তু না কিন্তু এটা ওয়াইফাই আইসি না তাহলে স্যার কোনটা স্যার এটা হচ্ছে আরএফআইসি হ্যাঁ এটা হচ্ছে এসডিআর এই যে দেখেন এসডিআর আরএফআইসি বুঝাইছে না জি, এটাকে বেসব্যান্ড প্রসেসর বলে আপনারা যে বেসব্যান্ড দেখেন SDR মানে RFID স্যার পূর্ণিমা না অ্যামাউন্টের যে বেসব্যান্ড দেখছিলেন হাজব্যান্ড এই আইসি খুলে ফেলেন এটা আনলাম হয়ে যাবে কালো ঠিক আছে এটা বেসব্যান্ড আইসি এটা আরএফআইসি বেসব্যান্ড আইসি দুটো একসাথে করছে পূর্ণিমা মনে হয় আপডেট বুঝে আপনি না না স্যার আগে ও কালো দাগগুলো ছিল না এখন থেকে আছে এই যেমন এই যেগুলো হ্যাঁ, আর এটা কয়েল ঢুকায় দিছে আগে তো ছিল না ওই জন্য। এটা ঢুকায় দিছে কেন জানেন আপডেট কেন হইছে নতুন একটা বন্যীয় মতো আর একটা কোম্পানি সামনে বের হচ্ছে ওরা এরকম জিনিস দেখাইছে ওই জন্য ওরা আগে এখন ওরা আগের থেকেই আপডেট হইতেছে এই ওই জন্য। আমার এই দুটোটা বেতার দাম কম না স্যার নাকি আবার একটু কমবে তাড়াতাড়ি বাইরে না গেছে তার দাম দাম বেরিতেছে কয়েকদিনের মধ্যে বের হবে এখানে তো লাইন আছে এটা এই যে এটা। দুইটা আলাদা এই যে এইটা হচ্ছে একটা এটা কিসের আইসি ইউএম স্যার ইউএম লেখা আর এটা কি আইসি ওয়েলকাম এইটা? এমসিটি এমসিএম নাকি এটা কি আইসি এটাই ওয়াইফাই আইসি দেখেন এখানে কিউ লেখা আছে যে স্যার যে WCN লেখা আছে এই যে দেখেন WCN যে কলকম লেখা স্যার এই যে W এই যে C এই যে N সিএম ঠিক আছে স্যার এটা যে স্যার দোষ বনি WCN Qualcomm রিয়াজ স্যার বুঝতে হবে লাইনগুলো কোথায় গেছে এটা কি এটা SDR কেন বলছি আমি এখানে SDR লেখাই আছে সিএম সিএম তো সিএম জি স্যার আর এইখানে আমি এটাকে ওয়াইফাই আইসি কেন বলতেছি আপনি নরমালি দেখেন এখানে ব্লুটুথ আছে ওয়াইফাই আছে তারপরে জিপিএস ও থাকার কথা এই যে ব্লুটুথ ওয়াইফাই জিপিএস টা কি
জিপিএসটা এখানে দেয়নি, এই বইয়ে ফাঁকি মারছে। ওয়াইফাই ল্যাব ওয়াইফাই আইসির মধ্যে ব্লুটুথ থাকে না। ল্যাব ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস তিনটা ফাংশন একটার ভিতরেই থাকে। স্যার ওয়াইফাই এটা কি শর্টকাট কি লেখা আছে এই জায়গায় স্যার WL লেখা থাকে। ডাব্লিউ তে ওয়াইফাই ওটা ল্যান লেখা আছে ল্যান তো ওয়াইল্যান, WN তো WL এর ফুল মিনিং কি? ওই পাশে লেখা আছে ডাব্লিউ ওয়াইল্যান, ওয়াইল্যান ওটা কি আমরা ওয়াইফাই বলি, ঠিক না? ওয়াইল্যান 2G হ্যাঁ, CH0 2G CH1 এটা ক্লক। আচ্ছা 100 কি? ক্রিস্টাল। এটা 100 মানে কি? এটা মানে ক্রিস্টাল স্যার এটা তো ক্রিস্টাল অসিলেটর না? এটা শর্ট নাম মানে ক্রিস্টাল অসিলেটর। বুঝছে না অনেক কিছু সার্ভে হবে যে ক্রিস্টালের যে শর্ট ফর্ম এটা বলে দিই লেখেন এক্সটাল EAL অথবা XO ক্রিস্টাল অসিলেটর। ডাইরেক্ট স্যার নিয়ম মধ্যে ইয়ে করে হ্যাঁ, এই যে ক্রিস্টাল এখানে আছে না নাই, ক্রিস্টালের ডিজাইনও বানায় রাখছে, দেখেন ক্রিস্টাল দেয় না। এসএন ডিজাইন কিন্তু দিছে কিসে এটার ভিতরে, এটা কুলেন সেট অন্য। যেই ওয়াইফাই আইসির পাশে ক্রিস্টাল দেখবেন, ওয়াইফাই আইসি খুলে ফেলে দেন, আপনার সেট চলবে। কিন্তু যদি ক্রিস্টাল পাশে না দেখেন, তার মানে ক্রিস্টাল তো ভিতরে দিয়ে দিছে, এখন আপনি ওয়াইফাই আইসি খুলেন সেটা চলবে না, সেট ডেড। অনেক সেট আছে রিস্টার্ট মারে, এই মূল কারণই হচ্ছে ওয়াইফাই এসি বল লেগে গেছে অথবা ওয়াইফাই এসি শর্ট। হেডফোনের ক্লাস করছেন না? রিস্টার্টের ক্লাস করছেন? করেন নাই। রিস্টার্ট ওয়াইফাই জন্য মারে। বুঝলাম না স্যার ওয়াইফাই পেছনে, ওয়াইফাইয়ের ভেতরে যে ক্রিস্টাল থাকে, হ্যাঁ। ওই ক্রিস্টাল যদি নষ্ট থাকে বা ওয়াইফাই আইসি যদি নষ্ট থাকে, তাহলে আপনার সেটের নিতে রিস্টার্ট মারে অটোমেটিক অটোমেটিক। এটা তো রিস্টার্টের সমস্যা হ্যাঁ, ওয়াইফাই আইসি গুলো বন্ধ করে লাগান, আমরা চেঞ্জ করেন, আমরা জানি আপনার রিস্টার্ট প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ জাম্পার করে দিলে ওইটা হচ্ছে রিস্টার্ট না, ওইটা অন হয় আবার অফ হয়, আবার অন হইতে নেয় অফ হয়। আর রিস্টার্টটা কি? অন হবে অফ হয় আবার অন হবে, দুইটা সিম্পটম কিন্তু সেম, কিন্তু দুইটার মধ্যে কিছু না কিছু একটা জায়গায় পার্থক্য আছে, খেয়াল করে দেখবেন। একটার মধ্যে দেখবেন কি সেট অফ হয়ে গেছে, জিরো, পাওয়ার সাপ্লাইতে দেখবেন 0 হয়ে গেছে, তারপরে একটু পরে আবার অন। আর যেটা দেখবেন জিরো হয় নাই, একটা রিডিং ধরেই আছে, এর মাঝখান দিয়ে আবার অন হয়ে গেছে, ওইটা হচ্ছে রিস্টার্ট। আর যেটা জিরো হয়ে গেছে ওটা তো পুরোই অফ হয়ে গেছে, ব্যাটারি লোড নিতে পারেনি, জিরো হয়ে গেল। আবার যখন লোড নিতে পারে, একটু শক্তি যোগাইছে, আবার যা উঠতে নেয়, আবার দেখা যায় যে লোড নিতে পারে না, আবার জিরো হয়ে যায়। মানে স্যার আই চার্জার কি বলতে পারবে স্যার আই চার্জার কি বলতে পারবে স্যার আই চার্জারে বুঝবেন না, ডিসি প্রসেসর, ঠিক আছে? আচ্ছা, ওয়াইফাই জন্য এই ভোল্টেজ, এর বাইরে কোনো আচ্ছা ভোল্টেজ বলে, ভোল্টেজ তো বলেই নেই। একটা হচ্ছে কি সেট আপনার যখনই আপনি অন করবেন সেট, তখনই একটা ভোল্টেজ পাবেন। আরেকটা কি আরে যখন হচ্ছে আপনি ওয়াইফাই অন করবেন, তখন দিয়ে আরেকটা ভোল্টেজ পাবেন। তৃতীয় ভোল্টেজটা কখন পাবেন? যখন আপনি ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা দিবেন, ওয়াইফাই পুরোপুরি অ্যাক্টিভ হবে, তখন যাবে। স্যার একটু বুঝায় প্রশ্নটা করে উত্তরগুলো বলেন তাহলে লিখে নিতে হবে ওয়াইফাই ভোল্টেজগুলো আপনি কখন পাবেন? ওয়াইফাই ভোল্টেজগুলো পাবেন সেট অন করার সাথে সাথে একটা ডিফল্ট ভোল্টেজ পাবেন, যার নাম ভিপিএস হতে পারে। যেমন এটা হচ্ছে এই মডেলটাতে কিন্তু ভিপিএস ভোল্টেজ ইউজ করছে। সব কত কয়টা ভোল্টেজ স্যার মোটা তিনটা ভোল্টেজ থাকবে এই মডেলের মধ্যে ইউজ করছে কি ভিপিএস ভোল্টেজ, স্যার তিনটা ভোল্টেজ থাকে মিনিমাম 3টা থাকবে, কমপক্ষে 3টা ভোল্টেজ থাকবে। কোন অন করলে 3টা ভোল্টেজ পাবে হ্যাঁ, কি কি স্যার একটা ভিপিএইচ অথবা ভিডিডি, ভিপিএইচ অথবা ভিডিডি PPH অথবা ভিডিডি, ভিপিএইচ ভোল্টেজ অথবা ভিডিডি ভোল্টেজ, VD ভিডিডি। দ্বিতীয়টা ভিরেগুলেট, দ্বিতীয় ভোল্টেজ ভিরেগুলেট, আসলে বিপিএস বা ভিডিডি ভিডিডি, ডিডি। পাওয়ার অন করলে পাওয়া যাবে হ্যাঁ, যদি ভিপিএইচ হয় পাওয়ার অন ছাড়াই পাবে, আর যদি ভিপিএইচ না হয় তাহলে ভিডিডি যদি হয় তাহলে পাওয়ার অন করলে পাবে। এটা কেন বললাম? অন ছাড়া অন করলে
দামি সেটগুলোতে ভিপিএইচ আছে, কম দামি সেটগুলোতে ভিপিএইচ ভোল্টেজটা দেয় না, বিডিডি ভিডিডি থাকে, তখন অন করলে ভোল্টেজ পাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তখন যে অন করলে ভোল্টেজ পাবেন, এটাকে পাবেন না। ক্লিয়ার? 2 নম্বর ডিরেগুলেটর, এটা ওয়াইফাই অন করলে পাবেন। এর ওয়াইফাই অন করলে হ্যাঁ, ঠিক আছে, এটা 1.1 থেকে 3.3 হতে পারে ভোল্টেজ এটা 1.1 থেকে 3.3 হতে পারে। আর একটা স্যার 3 থেকে 4.2 বিপিএস ভোল্টেজ তো লেখা দরকার নেই, এটা জানা আছে। আর ইরেগুলার ভোল্টেজ আর 1.1 থেকে 3.3। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার ওয়াইফাই কানেক্ট করার পরে, আপনি পাসওয়ার্ড দিয়ে যখন কানেক্ট করছেন, স্যার 2 নাম্বারটা কি এটা ফোন অন করার সাথে সাথে আসবে? 2 নাম্বারটা ওয়াইফাই অন করার সাথে সাথে। ওয়াইফাই কানেক্ট করার পর ওয়াইফাই কানেক্ট করার পর ভিআইও ভোল্টেজ আসবে, ভিআইও ভোল্টেজ কত থাকবে? কত থাকবে? 1.8। শুধু 1.8 ভিআইও 1.8 ভোল্টেজ থাকবে। আর একটা ইরেগুলার ভোল্টেজ 1.1 থেকে 3.3। ঠিক আছে, দেখছেন এর বাইরে কোনো ভোল্টেজ নাই। স্যার ওয়াইফাই কানেক্ট করার পরে ওয়াইফাই কানেক্ট করার পরে ভিআইও ভোল্টেজ থাকবে 1.8। 1.8 ভোল্টেজ। ভিআইও 1.8। স্যার আমি যে প্রবলেমটা বলছি আচ্ছা, এবার বলেন আপনার প্রবলেমটা কি জানো? স্যার মানে এই ধরুন প্রবলেম সেটা নেট ফোন এগুলো হটস্পট অন করলে ধরেন আমার ফোন কানেক্ট করলে এটা কাছাকাছি থাকতে range হয়, আসে না। এছাড়া রেঞ্জে পায় না। তো সেটা যখন আমাদের দেখবেন device রেঞ্জে এ- পায় না, এই দিকে দেখেন, যখন দেখবেন রেঞ্জে পায় না, এখানে কি লেখা আছে? ইয়া কাপলার। কাপলার আর এইটা হচ্ছে এন্টিনা। জি স্যার। এই যে এন্টিনা, জি এই এন্টিনার এই কাপলার থেকে নিয়ে এই এন্টিনার এই টার্মিনাল পর্যন্ত চেক করেন, এখানে কোন একটা ঘাটতি আছে। মানে ক্যাপাসিটর ইয়েতে স্যার এখন লাইন এর বাইরে যাবেন, লাইন আইসি পর্যন্ত যাওয়ার দরকার নেই। স্যার সেটা একটু এই দেখেন এন্টিনা থেকে কাপলার পর্যন্ত। ওয়াই 70 স্যার যে ভোল্টেজগুলো বললেন একটু বলে দেখান যে কোন আগে থেকে কোন ভোল্টেজ আসছে এই দিনটা কোন সব ভোল্টেজই, যতগুলো ভোল্টেজ বললাম সব পাওয়ার আইসি থেকে আসবে। আর এন্টিনা থেকে আপনি মানে ভোল্টেজ এটা ওর একটা প্রবলেম, ওর প্রবলেমের কথা বলতেছি। ভোল্টেজ যেটা হলে কি, ধরেন আপনি দুইটা সেট কাছাকাছি রেখে আপনি কাজ করতেছেন, দূরে গেলে আর কানেকশন পায় না হটস্পটে, তখন যা কি করতে হয়, এই এন্টিনাগুলো চেক দিতে হয়। এই যে এন্টিনা টার্মিনাল থেকে কোথায় যাবে? কাপলার পর্যন্ত। এর মাঝে কোনো একটা জায়গায় ক্র্যাক হয়ে গেছে, লাইন কেটে গেছে, বা কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে। স্যার সিপিইউ থেকে লাইন আসে না এটা সিপিইউ থেকে সিগন্যাল আসে, স্যার সেটটা দেখুন স্যার ফ্রিকোয়েন্সি সিগন্যাল কোথা থেকে আসে? আরএফএফই, ডাটা ক্লক। সিপিইউ থেকে আসে আরএফআইসি এটা ছাড়া তো আপনার আরএফআইসি কাজ করতে পারে না। মানে আর ওয়াইফাইতে আপনার আরএফআইসি সিগন্যাল ছাড়া কাজ করতে পারবে না। হ্যাঁ মানে মেন কথা সিপিইউ থেকে আরএফআইসি থেকে তারপর আচ্ছা, এবার আসেন নেটওয়ার্কের কথায় আসেন। ওয়াইফাই তো বুঝলেন, এবার নেটওয়ার্কের ইয়েতে আসেন। নেটওয়ার্কে কাজ করার জন্য নেটওয়ার্ক আপনার সেট খোলার আগে আপনি বলতে পারবেন যে আপনার কোন আইসিতে প্রবলেম? জি স্যার জি স্যার। বলা যাবে না? জি স্যার। বলেন, বুঝবেন কি হবে? কখন বুঝবেন আরএফআইসি খারাপ? স্যার নো সার্ভিস আসবে সার্ভিস। আর নো সার্ভিস নো সার্ভিস। এটা সিম্পটম দেখা বলতেছেন যে নো সার্ভিস লেখা থাকলে আমি ধরে নিব আরএফআইসি খারাপ, ঠিক না? জি স্যার। আমি আপনার সেটে যদি কোনো এন্টিনাই না লাগে, ওটা নো সার্ভিস দেখাবে, তখন কি হবে?
আর এই ডেটাগুলো চেক করতে হবে প্রথমে ডিনার চেক না স্যার কালকে ডান প্রথমে স্যার এই আপনাদেরকে ডিফল্টে চেক করতে হবে প্রথমে তো স্যার আপনার সেটের মধ্যে check করতে হবে। আপনার সেটিং এ যা সেটিং এ Setting থেকে শুরু করতে হবে। ইএমআই কালকে আপনাদের একটা গাইডলাইন দিয়েছিল গাইডলাইনটা বাই করেন। গাইডলাইনে বলা আছে কাস্টমারের সিম চেঞ্জ করে দেখতে হবে। কোথায় লেখা আছে বলেন? লেখা আছে কোথাও? লেখা আছে আইমি নাম্বার চেক করতে হবে। জি স্যার সেটা আছে বেসব্যান্ড নেটওয়ার্ক ক্যারিয়ার চেক করতে হবে অথবা নেটওয়ার্ক সিলেকশন। জি স্যার কি লেখা আছে এখানে? লেখা আছে কি কি লেখছেন? আন্দাজে জি স্যার। না স্যার মনে আছে আর কাজ তাহলে হালকা কি পান্নাই? পান্নাই? কোনটা কি করলাম স্যার আমি ভুলে গেছি। লেখা দেন। না, কিছু দিন বলে দেন, শেষের টাকা লিখে দিবে। লেখেন। কারোটা যেন লেখা ছাড়া না হয়। আমার লেখা লাগবে স্যার আপনি তো লেখেন নাই, তাহলে কি করবেন? লিখবেন না। স্যার বেশি বড় নাম্বার 1 সিম চেঞ্জ। নতুন সিম চেঞ্জ করে দেখবেন যে নেটওয়ার্ক পায় কিনা। সিমে তো সমস্যা হতে পারে। থিওরিটা বেশি বড় কিনা সিম চেঞ্জ করে দেখবেন আগে। সিম চেঞ্জ করে এটা তো বলছিল বলছে না? এটা তো বলছিল আপনার তো খুঁজে পাইতে পারবেন। লেখেন যে স্টেপটা বলতেছে এক নাম্বার সিরিয়াল দিয়ে লেখেন। স্যার হেডব্যাকটা কি দিতে হবে নেটওয়ার্ক চেক লিস্ট। ঠিক আছে। আমি আর শুনুন নি। সিম চেঞ্জ এক নাম্বার সিম চেঞ্জ। কাস্টমার সিমটা চেঞ্জ করে দেখবেন যে নেটওয়ার্ক পায় কিনা। নাম্বার 2 সিম ট্রে। অনেক সময় সিম ট্রে চেঞ্জ করা থাকলে নেটওয়ার্ক পায় ইয়ে হয় না, সিম কানেক্ট হয় না। স্যার এরকম সিস্টেমে মানে সিম ট্রে চেক। স্যার সিম ট্রিটা মানে কম্পিউটার নেটওয়ার্ক চেক লিস্ট স্যার সিম ট্রে কি চেঞ্জ সিমটাতে বসে মাদারবোর্ড ঢুকান। আরে সিমটা একটা অ্যাঙ্গেল আছে ওটা স্যার এটি সিম ট্রে চেঞ্জ নাকি চেক চেক। ওই সুইচটা 3 নাম্বার আইএমআই চেক। IMEI চেক। EI চেঞ্জ IMEI চেক চেক চেক। চেঞ্জ নি না চেক চেক। চেঞ্জ করে দিবা ডাইরেক্টলি এখন 3 নাম্বার এ 4 নাম্বার 3 নাম্বার এ রাখেন। 4 নম্বর 3 নাম্বার এ 4 নম্বর কি যে 4 নাম্বারটা 3 নাম্বার এ 3 নম্বর সিম আইএমএ চেক না IMEI চেক ওটারই এ নাম্বার লেখেন এ। ওটার আবার এ ওটার পাশাপাশি বেসব্যান্ড ভার্সন চেক। আরে কি করে কি কইলেন আমি এখনো বলি নাই। 3 এ লেখে 3 এর পরে কি আর কোনো কি আছে আরো আছে বেসব্যান্ড ভার্সন চেক 3B এ এ এ বি কি লেখছে ওটা তো ঠিক 3 এ লেখে একদিনে বের হবে IMEI চেক পাশাপাশি এ আছে। কিসেন
বেসমেন্ট ভার্সন চেক আগে চেক করছেন না বেসমেন্ট ভার্সন বেসমেন্ট হ্যাঁ বেস মেন Yes, best. Yes, best. Yes, best. ফর অ্যান্ড্রয়েড মানে এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আর আইফোনের জন্য মডেম ফার্মওয়্যার বেসমেন্ট চেক বি বি তে হলো মডেম ফার্মওয়্যার মডেম ফার্মওয়্যার মডেল ফার্মওয়্যার মডেম ফার্মার মডেম Model. মডেম ফার্মওয়্যার এম ও ডি ই এম মডেম মডেম ফার্মওয়্যার ফার্মওয়্যার ফার্মার আরে বানান কইলা দেন না পরে উচ্চারণ ফার্মার বলে তো এফ আই আর এম ফার্মার ডাব্লিউ এ আর ই আর ভাই ওয়ার লাগা জাম্পার কইরা দিব এই তো ঠিক আছে মডেম ফার্মার ঠিক আছে মডেম ফার্মওয়্যার ফর আইফোন শুধু আইফোনের জন্য তারপর বলেন দেখছেন হ্যাঁ স্যার 4 নাম্বার 3 নাম্বার না 3 নাম্বার শেষ না 4 নাম্বার লেখেন এ বি এটা এ বি 2 নম্বরে মডেম ফার্মার চেক বলছেন না এটা আর এটা বি 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 আচ্ছা 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 4 নম্বর এ বি শেষ এখন 4 নম্বর 4 নাম্বার নেটওয়ার্ক ক্যারিয়ার অর সিলেকশন অফ অটো মোড নেটওয়ার্ক ক্যারিয়ার অর সিলেকশন ক্যারিয়ার ক্যারিয়ার এরিয়া না এরিয়া ক্যারিয়ার অফ অর সিলেকশন কি অর সিলেকশন ও আর সিলেকশন অফ অটো মোড 5 নাম্বার ওইটারই 5 নাম্বার কয় অফ সিলেকশন অফ অন মোড না অফ অটো মোড এটাই অফ মোড স্যার চালু দেখছেন অটো মোড লেখেন স্যার এটা বুঝি মানিস থেকে বুঝছি লেখেন অফ অটো মোড পন্ডিত কোন কাজ আছে সব দিন বলবেন ইনশাআল্লাহ আচ্ছা ক্রিটিক্সের পুরো হিসেবে রাখবো যদি তখন যদি লেখা আসে যে গ্রামীণ বাঙালি দ্রবী এগুলো যদি লেখা আসে ফুল দিবে দেব যদি এগুলো লেখা থাকে তাহলে লোক আর পাইছি ভালো যদি লেখা না থাকে তাহলে আর পাইছি খারাপ নেটওয়ার্ক ক্যারিয়ার অর সিলেকশন অফ মোড অফ করার পরে যদি অফ মোড অটো মোড অফ অটো মোড মোড অফ না দীপ স্যার অফ করার পরে যদি আসে গ্রামীণ বাঙালি দ্রবী অফ অটো মোড অফ করার পরে করার পরে স্যার যদি অফ অফ করার পরে তাহলে হ্যাঁ স্যার আর আসে কি অফ করার পরে আসলে যদি না আসে তাহলে আর পাইছি খারাপ তিন না আসে যদি লেখা আসে যে গ্রামীণ বাঙালি দ্রবী যদি লেখা আসে তাহলে আর পাইছি খারাপ। অফ করার পরে যদি না আসে তাহলে যদি লেখা আসে যদি কি লেখা আসে অফ করার পর যদি
এই জি কত স্যার কি যদি লেখা সিলেকশন না আসে তাহলে আর কিছু করার নেটওয়ার্ক মোড অর নেটওয়ার্ক ক্যারিয়ার অর সিলেকশন অফ অটো মোড করার পরে যদি রবি গ্রামীণ বাংলানিক এগুলো যদি অপারেটর নাম আসে তাহলে আর বেশি ভালো, যদি না আসে তাহলে আর বেশি খারাপ। যদি লেখা ওই যে আইসি আচ্ছা বসেন না, দেখছেন? হ্যাঁ আরে কথা বল কে? আরো আছে, আমি বলছি সে লেখছেন আপনারা? জি স্যার 5 নাম্বার লেখেন। মডেল কত জানো তো আরে কি নেটওয়ার্ক মোড অর অপারেটর মোড, আরে এখানে এটুকু লেখেন। এস নেটওয়ার্ক মোড অপারেটর মোড 5 নাম্বার সাথে আছে নেটওয়ার্ক মোড অর অপারেটর মোড, অপারেটর অপারেটর মোড কিসে স্যার ওরে আল্লাহ তো বলা কমপ্লিট হোক। সিলেক্ট ম্যানুয়াল 2G 4G আরেকটা লাইন শর্ট আছে ওইটা এই যে কয়েল করছি ম্যানুয়াল মোড 2G 4G এগুলো সিলেক্ট করে দেখবেন, যদি 2G আসে 4G না আসে তাহলে 4G খারাপ, যদি 4G আসে 2G না আসে তাহলে 2G খারাপ, এভাবে চেক করুন। 2G আসবে না 2G আসবে তো 2G ভালো 4G না আসলে 4G খারাপ, এদিকে কি করে 4G সিলেক্ট মেনু তারপরে ম্যানুয়াল মোড 2G 4G সিলেক্ট করবেন না, AIC আসবে এগুলো ভালো, যদি সিলেক্ট করবেন সিলেক্ট করবেন, যদি আসবে এটা ভালো, যদি না আসে তাহলে খারাপ। এইটা এই যে আরে ক্যামেরা আজকে না না স্যার ওটা ফার্স্ট পরে বলি। না আমি যে ওইটা মনে খুব নিউটা বলতেছি হ্যাঁ সব কিছু বলি স্যার সিপিইউ দিব ক্যামেরা না আসলে ঠিক আছে স্যার যাও তো সময় সিপিইউ দিব লেখছেন সিলেক্ট ম্যানুয়াল 2G অর 4G সিপিইউ দিব আমি কি এখানে স্টুডেন্ট ছিলেন ইসুন এখনো ছিল কত 35 30 এর আরে ওখানে 35 তারপর কি দেখাইছে লেখছেন 5 নাম্বার লেখছেন 6 নাম্বার লেখেন। ছবি তোলা তো লেখো না হ্যাঁ এই ক্যাপচার একটা করে চেক মোবাইল রেডিও পাওয়ার স্যার 6 মোবাইল রেডিও পাওয়ার চেক রেডিও চেক মোবাইল রেডিও পাওয়ার রেডিও পাওয়ার কি স্যার দেখো আরে পাওয়ার স্যার মোবাইল সেকশন দিতে এই কোডটা দিয়ে অপারেট করলে আমি বলতেছি এটা চেক করতে একটা কোড আছে, কোডটা লেখেন স্টার হ্যাশ স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার এটা দেখাইছে স্টার হ্যাশ স্টার হ্যাশ এটা দেখাইছে না 4636 এটা দেখাইছে না দেখেন 4636 মোবাইল রেডিও পাওয়ার হ্যাশ স্টার কি করে স্টার স্টার হ্যাশ স্টার সিস্টার কালকে ছবি দিছে না এখানে দেখেন শুধু তুমি লিখে আমি কেন আমি কেন তুই জানো ধরনের বলে আসি আরে ভাই কিছু দেয়া দাও নেক্সট আমরা একটু হালকা হ্যাশ স্টার কি রে সাথে একটু লাস্টের সাথে দেখে দাও আরে এটা কি এটা শুধু মাত্র স্যামসাং
উপরেটা কি আছে স্যামসাং ফোনের জন্য তোর উপরটা কি স্যার আইফোন নি স্যার আমি হাসতেছি কেন আসলে ভাই হ্যালো স্যামসাং কি অ্যান্ড্রয়েড স্যার আমি হাসতেছি স্যামসাং অনেক আলাদা। স্যার আইফোনের মাল দেখে আরে একটা ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ড না না ব্র্যান্ড না স্যামসাং মোবাইল ডাবল এটা